নিয়োগ জট খোলার জন্য এবার নয়া তারিখ অর্থাৎ ডেডলাইন 1 ফেব্রুয়ারি। গতকাল প্রায় 1.5 ঘন্টার বৈঠক বিকাশ ভবনে এবং তারপরেও রফা সূত্র অর্থাৎ এই ডেডলাইনে কাজ হবে কি, এটাই সবথেকে বড় প্রশ্ন। ফেব্রুয়ারির মধ্যে কি খুলবে নিয়োগের জট? কারণ চাকরি প্রার্থী এবং ব্রাত্য বসুর বক্তব্যের ফারাক। তাহলে আইনি জট কিভাবে কাটবে? আদৌ কোনো সমাধান মিলবে নাকি ব্রাত্যই থেকে যাবেন এই চাকরি প্রার্থীরা? এই প্রশ্নগুলো যখন উঠছে তখন এই মুহূর্তে আমরা নজর রাখবার চেষ্টা করব, কারণ রাজ্যে নতুন টেট অর্থাৎ 24শে ডিসেম্বর টেটের পরীক্ষা রয়েছে। তাহলে 2022-এ যারা পরীক্ষা দিয়েছিল তাদের ভবিষ্যৎ কি হবে? এই প্রশ্নগুলো বারংবার সামনে আসতে শুরু করেছে। এই মুহূর্তে সরাসরি রেশমি আমাদের সঙ্গে রয়েছে। রেশমি, এসএলএসটি চাকরি প্রার্থীদের আজ 1014 দিন তারা অবস্থানে অনড় রয়েছে, কিন্তু এদিকে নতুন ডেডলাইন। তাহলে ফেব্রুয়ারির মধ্যে নিয়োগ জট কাটিয়ে ফেলা সম্ভব? তারাই বা কি মনে করছেন? দেখো, এসএলএসটি উত্তীর্ণ নবম থেকে দ্বাদশ শ্রেণীর যারা চাকরি প্রার্থী তাদের আন্দোলন 1014 দিনে পড়েছে। গতকাল ডিসেম্বর মাসের দ্বিতীয় দফার বৈঠক ছিল চাকরি প্রার্থীদের সঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর এবং শিক্ষা দপ্তরের একাধিক আধিকারিক। সেখানে উপস্থিত ছিলেন এসএসসি চেয়ারম্যান এবং মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি এবং শিক্ষা দপ্তরের আইনি উপদেষ্টা। পাশাপাশি ছিলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। চাকরি প্রার্থীরা প্রথম থেকে একটা বিষয়ই দাবি করেছিলেন, নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হোক তাদের নিয়োগের ক্ষেত্রে। তারা শিক্ষা দপ্তর থেকে আশ্বাস পেয়েছেন শিক্ষা দপ্তর থেকে চাকরি প্রার্থীরা যে 1 ফেব্রুয়ারির মধ্যে নিয়োগ সংক্রান্ত যে জট বা জটিলতা ছিল সেই জটিলতা কাটতে পারে। চাকরি প্রার্থীরা রয়েছে, তাদের সঙ্গে কথা বলবো। শিক্ষা দপ্তরের তরফ থেকে তোমরা আশ্বাস পেয়েছো, গতকাল তোমরা বলেছো যে 1 ফেব্রুয়ারির মধ্যে তোমাদের নিয়োগ সংক্রান্ত যে জট সেই জট কাটতে পারে। সেই জট কি খুলবে এবং কি কি জট রয়েছে? দেখুন, জট যদি সত্যি কিছু থেকে থাকে সেটা আমরা কেউ পাকাইনি, অর্থাৎ চাকরি প্রার্থীরা কেউ পাকাইনি, সেটা পাকিয়েছে শিক্ষা দপ্তর এবং এসএসসি। সুতরাং কিভাবে এই জট খুলবে এটা একমাত্র তারাই বলতে পারে, কারণ আইনজ্ঞ বলুন, আইন বিশারদ বলুন, অফিসাররা বলুন, এটা কিন্তু তাদের কাছেই আছে। আমরা আইনজ্ঞ নেই, আইন বিশারদও নেই, সুতরাং আমরা বলতে পারবো না যে কোন ফর্মুলায় এই জটটা খুলবে। তবে তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আগামী যে 1 মাস অর্থাৎ জানুয়ারি মাসটা তারা এই ধরনের যে সমস্ত জটিলতাগুলো রয়েছে যোগ্যদের নিয়োগের ক্ষেত্রে সেটা তারা কাটিয়ে উঠবেন বলেই আমাদেরকে আশ্বস্ত করেছেন। এবং ফেব্রুয়ারি মাস থেকে আমরা আশা করতে পারি যে নিয়োগের একটা দরজা হয়তো ফেব্রুয়ারি মাসে খুলতে পারে। তোমরাও তো একটা সময়সীমা বেঁধে দিয়েছিলে, ডেডলাইন ঠিক করে দিয়েছিলে, সেই ডেডলাইনটাও ফেব্রুয়ারি ছিল। কি মনে হচ্ছে সেই সময়সীমার মধ্যে কি নিয়োগ প্রক্রিয়া ত্বরান্বিত হবে? আমরা তো সেরকমই আশা করছি এবং কালকে যা আমাদের আলোচনা, সেই আলোচনায় পরিষ্কার সেই কথাটা উঠে এসছে যে ওনারা বলেছেন যে আমরা বলেছি একটা নির্দিষ্ট সময়সীমার মধ্যে শেষ করতে হবে, কারণ দীর্ঘদিন ধরে আমরা রাস্তায় বসে আছি। ওনারা বলেছেন আদালতকে সম্মান জানিয়ে আদালতের যেসব সমস্যা আছে নিয়োগের ব্যাপারে, যোগ্যদের নিয়োগের ব্যাপারে কোনো সমস্যা আছে কিনা সেটা ওনারাই ভালো বলতে পারবেন। আমরা সেখানে বারবার বলেছি যোগ্যদের নিয়োগের ব্যাপারে কোনো নেই। ওরা বলেছে আমরা সমস্ত আইনি যা বিষয় আছে সেটা 1 মাসের মধ্যে কাটিয়ে উঠবো। তোমরা সুপারনিউমেরারি পোস্ট ক্রিয়েট করার কথা বলছেন, সেই পোস্ট সংক্রান্ত তো মামলা রয়েছে আগামী 5ই ফেব্রুয়ারি। তো কি মনে হয় 5ই ফেব্রুয়ারি আগে কি সরকারের পক্ষে নিয়োগ দেওয়া সম্ভব? না, দেখুন, 5ই ফেব্রুয়ারি যে মামলাটি আছে সেটা আমরা গতকালকে লিস্ট দেখেছি, সেটা 2রা জানুয়ারি চলে এসেছে এবং বেঞ্চ সম্ভবত পেয়ে গেছে। তো আমরা আশা করছি যে এই যে এগিয়ে আসাটা এটা একটা সদর্থক ব্যাপার, যেটা 5ই ফেব্রুয়ারি ছিল সেটা প্রায় 1 মাস 3-4 দিন এগিয়ে এসছে। সুতরাং আমরা আশাবাদী যে এই জটটা অতি দ্রুত খুলবে এবং যোগ্যরা দ্রুত নতুন বছরে আশার আলো দেখবে এবং স্কুলে ফিরতে পারবে। আশার আলো আসছে বলে তোমাদের মনে হয়? আমরা আশাবাদী অবশ্যই যে সরকার যে সদর্থক ভূমিকা পালন করবে বলে কথা দিয়েছেন, আমরা আশা করব যে তারা সেই সদর্থক ভূমিকা পালন করবে এবং অবশ্যই নতুন বছরটা আমাদের কাছে নতুনভাবে শুরু হবে। এই যে আন্দোলন কি চালিয়ে যাবে? কারণ তোমরা তো একটা আশা পেয়েছো সরকারের তরফ থেকে যে ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে 1 ফেব্রুয়ারির মধ্যে নিয়োগ সংক্রান্ত জট কাটতে পারে। তো সেক্ষেত্রে কি আন্দোলন চালিয়ে যাবে যেরকম চলছিল, না আন্দোলন তোমরা প্রত্যাহার করবে? না, অবশ্যই না, আন্দোলন যেমন চলছে তেমনই চলবে, প্রয়োজনে আরও তীব্রতর হবে। তবে এখন সেরকম প্রয়োজন নেই। আমরা অবশ্যই আশাবাদী সরকারের পক্ষে যে সরকার পদক্ষেপ নেবে। ফেব্রুয়ারি মাসে যদি কোনো সদর্থক ভূমিকা সরকারের না দেখতে পাও তাহলে কি আন্দোলনের গতি বা আন্দোলনের যে তীব্রতা সেটা আরও বাড়বে? অবশ্যই আমরা
আমরা আন্দোলন আরও তীব্রতর করব। যদি দেখি সেই আশা অনুযায়ী কাজ হচ্ছে না বা সরকার সেরকম পদক্ষেপ নিচ্ছে না, অবশ্যই আন্দোলন তীব্রতর হবে। দেখো, চাকরি প্রার্থীরা যেরকম বলছেন যে আন্দোলন আরো তীব্রতর হবে যদি সরকার পক্ষে কোনো সদর্থক ভূমিকা না নেয়, অর্থাৎ চাকরি প্রার্থীরাও ডেডলাইন বেঁধে দিয়েছিলেন ফেব্রুয়ারি মাস পর্যন্ত, এবং সরকারের তরফ থেকে অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন কিংবা শিক্ষা দপ্তরের তরফ থেকে তারা গতকাল যে বৈঠক ছিল সেই বৈঠকে প্রতিশ্রুতি পেয়েছেন। চাকরি প্রার্থীরা বলছেন 1 ফেব্রুয়ারির মধ্যে তাদের যে নিয়োগ সংক্রান্ত জট বা জটিলতা ছিল সেটা হয়তো কাটতে পারে। রেশমি, সে জায়গায় দাঁড়িয়ে আমরা এর আগে দেখেছি, অর্থাৎ ব্রাত্য বসুর করা মন্তব্য সেক্ষেত্রে অনেকটা ফাঁক ফোকর সামনে এসেছে। তা নিয়ে অবশ্যই শিক্ষা মহল এর আগে একাধিক সময় সরব হয়েছে। তাই এত ফাঁক ফোকর, এত জটিলতা, স্বস্তির আশ্বাস, স্বস্তির নিঃশ্বাস সত্যিই কি তারা নিতে পারবেন? একদম, দেখো, কারণ এর আগেও চাকরি প্রার্থীদের সঙ্গে একাধিকবার আলোচনা হয়েছে ব্রাত্য বসুর, পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও কিন্তু আলোচনা হয়েছিল চাকরি প্রার্থীদের সঙ্গে। সেই সময় আশার আলো দেখলেও পরবর্তীকালে যারা সেই আন্দোলন মঞ্চে ফিরতে হয়েছে চাকরি প্রার্থীদের নিয়োগ সংক্রান্ত কোনো সুরাহা তারা পাননি। এই বিষয়ে কথা বলে নেওয়ার ফের চেষ্টা করব তাদের সঙ্গে। এর আগেও বৈঠক হয়েছিল, কিন্তু বৈঠক তোমরা বলেছিলে ফলপ্রসূ হয়েছিল, কিন্তু তারপরে দেখা গেল তোমাদের ফের 1 থেকে 1.5 বছর ফের ধর্ণা মঞ্চেই কাটাতে হলো। তা এই যে বৈঠক, কি মনে হচ্ছে এই বৈঠক কি সত্যি সদর্থক হবে বা ফলপ্রসূ হবে, না আগের বারের যেরকম তোমরা আশার আলো দেখেছিলে, আশাহত হয়েছিলে, সেরকম কোনো বিষয় হতে চলেছে? দেখুন, সমস্যা একটা আছে এবং সমস্যার সমাধান আলোচনা বৈঠকের মাধ্যম দিয়েই আসে। আগেও আমরা একটা বৈঠক করেছি, সেক্ষেত্রে কিছুটা ফল আমরা পেয়েছিলাম, যেক্ষেত্রে সুপারনিউমারি পোস্ট ক্রিয়েট হয়েছিল, তবে একটা আইনি বাধার মধ্যে আবার পড়েছিলাম। এবারও আমরা আবার বৈঠকের মধ্যে বসেছি এবং সেই কোথায় সমস্যাটা ছিল আটকে সেটাকে আমরা আইডেন্টিফাই করেছি এবং আমরা একটা প্রতিশ্রুতি আবারও পেয়েছি যে সেই সমস্যার সমাধান দ্রুত 1 মাসের মধ্যে করা হবে এবং অবশ্যই আমরা আশাবাদী এবং আশা রাখছি সরকার সেই সমস্যার সমাধান করবে। ডিসেম্বর মাসে প্রথম দফার বৈঠক হয় 11 তারিখে, তারপর গতকাল 22 তারিখে। এই 10 দিন সরকার তোমাদের থেকে সময় চেয়েছিল যে কোথায় কমিউনিকেশন গ্যাপ হচ্ছে শিক্ষা দপ্তরের সঙ্গে স্কুল সার্ভিস কমিশনের বা যারা রয়েছেন। তো সেক্ষেত্রে সরকার গতকাল বৈঠকে কি বললো, কোথায় কমিউনিকেশন গ্যাপ ছিল বা আদৌ কি এই গ্যাপটা ছিল? হ্যাঁ, অবশ্যই একটা গ্যাপ ছিল, সেটা আধিকারিকদের তরফ থেকেই হয়তো ছিল এবং সেটাকে আইডেন্টিফাই করা হয়েছে এবং সরকার অবশ্যই সেটাকে আইডেন্টিফাই করেছে এবং সেই আইডেন্টিফাই করার পরে সেই সমস্যাটার সমাধান কিভাবে হবে সেটা নিয়েও আলোচনা হয়েছে গতকাল আমাদের মধ্যে এবং সেই সমস্যার সমাধান সূত্রটা অতি দ্রুত তারা ফলপ্রসূ করবে বলে আমাদের কথা দিয়েছেন এবং আমরাও আশাবাদী সেটা হবে। চাকরি প্রার্থীরা আশাবাদী, এর আগেও তারা বলেছিলেন আশাবাদী, কিন্তু পরবর্তীকালে দেখা যায় চাকরি প্রার্থীরা আশাহত হন, ফির তাদের রাজপথে ধর্নায় ফিরতে হয়, ধর্না মঞ্চে। গতকাল তোমরা সরকারের পক্ষ থেকে একটি আশার আলো দেখেছো যে ফেব্রুয়ারি মাসের মধ্যে নিয়োগ হবে। তো কি মনে হচ্ছে জানুয়ারি মাসে তোমাদের যে সুপ্রিম কোর্টে হিয়ারিং রয়েছে সেখানে কি স্কুল সার্ভিস কমিশন কতটা সদর্থক ভূমিকা পালন করবে? কারণ এর আগেও তোমরা স্কুল সার্ভিস কমিশনের প্রতি একরাশ ক্ষোভ উগরে দিয়েছিলে। দেখুন, বর্তমান পরিস্থিতি আর আগের পরিস্থিতি অনেকটাই আলাদা। বর্তমানে যখন শাসক দলের প্রতিনিধি নিজে এসে আমাদের ধর্নামঞ্চে এসে পরবর্তী বৈঠক এবং মিটিংয়ের আলোচনায় তারা ডেকেছে, এর জন্য আমরা একটু হলেও আশাবাদী যে এতদিন যারা এগিয়ে আসেনি এইবার হয়তো তারা এগিয়ে আসবে এবং আমাদের নিয়োগটা সম্পূর্ণ হবে। আর একটা কথা, শাসক দলের প্রতিনিধি বলুন, শাসক দলের আধিকারিকদের বলুন, সবার কাছেই স্পষ্ট, রাস্তা কিন্তু আমাদের খোলা আছে। যে আন্দোলন 100 ও 1000 14 দিন পার করে দিতে পারে, সেই আন্দোলন আরও কিছু দেখাতে পারে, আরও কিছু দেখানো বাকি আছে আমাদের কাছে, সেটা শাসক দলকে আমরা দেখাতে চাই না। কারণ সমস্যা তো শুধু ধর্ণা করলেই সমস্যার সমাধান হয়ে যায় না, আলোচনার দরকার আছে, সমস্যার সমাধানের দরকার আছে। আজকে ফের আলোচনা রয়েছে কুণাল ঘোষের সঙ্গে কর্মশিক্ষা শারীরশিক্ষা। কি মনে হয় এক এক করে কি বিভিন্ন চাকরি প্রার্থীর যে মঞ্চগুলি রয়েছে নিয়োগের ক্ষেত্রে সেই নিয়োগের জট কি খুলতে চলেছে? সরকার কি সদর্থক ভূমিকা নিচ্ছে? দেখুন, তারা আমাদের থেকে আরেক ধাপ এগিয়ে আছে, রেকমেন্ডেশন লেটার অলরেডি পেয়ে গেছে। তাদের সঙ্গে বৈঠক করে যদি তাদেরও নিয়োগের রাস্তা খুলে যায়, এটা একটা ভালো দিক। রাস্তায় রাস্তায় চাকরি প্রার্থীরা মার খাবে দিনের পর দিন, আর বিরোধী রাজনীতি দলরা রাজনীতি করবে আমাদের নিয়ে, গুটির মতো খেলবে, এটা হতে পারে না। সমস্যা যখন তৈরি করেছে সরকার, তারা সমাধান করার উদ্যোগ নিয়েছে। সরকার সমস্যা তৈরি করেছে বলছো, সমাধান করার উদ্যোগ নিয়েছে, এই উদ্যোগ তো আগেও নিয়েছিল।
মনে হয় এবার কি উদ্যোগটা বাস্তবায়িত হবে? দেখুন, উদ্যোগ নিয়েছিল, আমরা আলোচনাতে গিয়েছিলাম, কিন্তু কার্যকরী কোনো পদক্ষেপ গৃহীত হয়নি। আমরা তো রাস্তা ছাড়িনি, আমরা ধর্ণা ছাড়িনি, আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। এবং আলোচনায় এই মাসেও দুবার হলো আলোচনা। এরপরেও যদি সরকারের ঘুম না ভাঙে বা তাদের বোধোদয় না হয় যোগ্যদের নিয়োগ করার ক্ষেত্রে, তাহলে কিন্তু বলবো অনেক দেরি হয়ে যাবে। কারণ বাংলার মানুষ কিন্তু তাহলে ক্ষমা করবে না। আমাদের প্রথম থেকেই দাবি, যতদিন না পর্যন্ত নিয়োগটা হচ্ছে আমরা রাস্তা ছাড়ছি না, আন্দোলন ছাড়ছি না। আর যদি আমাদের সঙ্গে থাকো, কিছুক্ষণ আগে যে প্রশ্নটাও তোমাকে করছিলাম, কারণ এই চাকরি প্রার্থী এবং ব্রাত্য বসুর করা মন্তব্যের ফারাক, এই ফাঁক ফুকর থেকে সত্যিই জট কাটা সম্ভব কিনা একবার দেখানোর চেষ্টা করি, কোথায় ফারাক? কথাটা হচ্ছে যে আমাদের আজকে একটা কথা ছিল যে আমরা কতদিনের মধ্যে আমরা ফলটা দেখতে পাবো, সেই ফলের একটা আমরা নির্দিষ্ট ডেট চেয়েছিলাম। সেই ডেটটা আজকে মোটামুটিভাবে আমরা পেয়েছি। 1 ফেব্রুয়ারির মধ্যে আমরা একটা জায়গায় পৌঁছাবো, সেই ডেডলাইনটা আমরা পেয়েছি এবং আশা করছি তার মধ্যেই একটা কার্যকরী জায়গায় আমরা পৌঁছে যাব এবং আমরা নিয়োগপত্র শুনুন, নিয়োগপত্র হাতে পেয়ে যাবো কিনা জানি না, তবে নিয়োগপত্র যে পাবো তার নোটিফিকেশন কিন্তু আমরা 1 ফেব্রুয়ারির মধ্যে আশা করছি পেয়ে যাবো। সব মিলিয়েই আমরা সেই ডেটটাই পেয়েছি। এইটা ওইভাবে কোনো নির্দিষ্ট দিনের কথা হয়নি, তবে যেহেতু আমরা দুবার খুব স্বল্প সময়ের ব্যবধানে আমরা দুবার বসলাম, এক্ষেত্রে আমি অন্তত এটুকু বলতে পারি মিটিংয়ে উপস্থিত থাকার অন্যতম শরিক হিসেবে যে আমি বিষয়টা নিয়ে আশাবাদী, কিন্তু নির্দিষ্ট কোনো দিনক্ষণ আমি এই মুহূর্তে বলতে চাই। আবারও আলোচনায় যাওয়ার চেষ্টা করবো এবং যে প্রশ্ন সব থেকে বড় এই মুহূর্তে, আমি রেশমির কাছে আবারও যে প্রশ্ন নিয়ে যাব। রেশমি, চাকরি প্রার্থীরা বিকাশ ভবনে 1.5 ঘন্টার বৈঠকের পর তারা বলছেন যে একটা ডেডলাইন তারা পেয়েছেন, একটা ডেডলাইন সেক্ষেত্রে দেওয়া হয়েছে এই 1 ফেব্রুয়ারি। অন্যদিকে ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী তিনি বলছেন যে এমন কোনো নির্দিষ্ট ডেট আসেনি। রেশমি, তিথি, যদি প্রশ্নটা আরেকবার করো। রেশমি, আমরা দেখেছি গতকাল বিকাশ ভবনে দীর্ঘ 1.5 ঘন্টার বৈঠকের পর যারা চাকরি প্রার্থীদের প্রতিনিধিরা ছিলেন তারা বেরিয়ে বলছেন একটা আশার আলো আমরা দেখছি যে 1 ফেব্রুয়ারি একদম তিথি, নতুন ডেডলাইন। যারা চাকরি প্রার্থীরা রয়েছে এই বিষয়ে কথা বলবো। তোমরা যেই মন্তব্য করেছো, গতকাল বিকাশ ভবনে বৈঠক হলো, দ্বিতীয় দফা তোমাদের বৈঠক হলো, তারপরে দেখা গেল তোমরা যখন বিকাশ ভবনের থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের সামনে আসলে তোমরা বললে একটা নির্দিষ্ট সময় সীমার কথা বলা হয়েছে, কিন্তু ব্রাত্য বসু যখন প্রেস কনফারেন্স করলেন তখন কিন্তু তিনি বললেন কোনো সময়সীমার কথা তিনি বলতে পারছেন না। তাহলে কি তোমরা যে ডেডলাইন বেঁধে দিয়েছিলে সেই ডেডলাইনটা কি আদৌ মানা হবে বলে মনে হয় তোমাদের? দেখুন, যে জটিলতা তৈরি হয়েছে সেটা কাটানোর তো একটা প্রক্রিয়া শুরু হয়েছে। সেটা যদি 1 মাস লাগুক, সেটা তো 15 দিনেও মিটে যেতে পারে। 1 মাসের যে ডেডলাইন সেটা 1 ফেব্রুয়ারি না হয়ে 2রা ফেব্রুয়ারিও হতে পারে বা তার এগিয়েও তো আসতে পারে। সুতরাং একেবারে যে ডেট টু ডেট যে হবে আমরা এই আশাটা করতে পারি না। আমরা আশা করছি যে ফেব্রুয়ারি মাস থেকে হয়তো একটা নতুন আশার আলো যোগ্য চাকরি প্রার্থীরা দেখতে পাবে এবং নোটিফিকেশনের মাধ্যমে একটা নিয়োগের দরজা বা কাউন্সেলিংয়ের দরজা ফেব্রুয়ারি মাস থেকে শুরু হবে। তোমরা ফেব্রুয়ারি মাস পর্যন্ত একটা সময়সীমার কথা বলেছিলে, সেই সময়সীমাটা যদি আরো বাড়ে তাহলে কি হবে? তোমাদের কি আন্দোলনের ঝাঁজ তীব্রতর হবে? কারণ ব্রাত্য বসু বলছেন যে কোনো নির্দিষ্ট সময়সীমার কথা তিনি বলতে পারছেন না, তাহলে তো সেটা বাড়তেও পারে সময়সীমাটা। দেখুন, আমরা বারে বলছি আমরা আন্দোলন ছাড়ছি না, আমরা রাস্তা ছাড়ছি না। যদি সময়সীমার মধ্যে এই কার্যক্রমটা না হয় যোগ্যদের নিয়োগের ক্ষেত্রে, আমরা কিন্তু আন্দোলনের যে ঝাঁজটা সেটা কিন্তু বাড়াবো। কারণ 1014 দিন ধন্যবাদ জানাবো। অবশ্যই পরবর্তীতে গোটা ফেব্রুয়ারি জুড়ে আমাদের নজর থাকবে যে সত্যি চাকরি প্রার্থীরা যে ডেডলাইনের কথা বলছেন, কেন শিক্ষামন্ত্রী সেই ডেডলাইন, সেই নির্দিষ্ট তারিখের কথা বলতে পারছেন না, তারপরেও নিয়োগে জট কাটা সম্ভব? এই প্রশ্নের উত্তর খুঁজতে হবে, সময়ের অপেক্ষা। ফিরছি বিরতির পর।